হে ভাই, তুমি কি জানো আজকে রমজানের 15টা রোজা ইতিমধ্যে চলে গেছে? এখন হয়তো ভাবতেছো এত দ্রুত কিভাবে চলে গেল, ঠিকমতো বুঝতেই পারলাম না। কিন্তু একবার চিন্তা করে দেখো, গত মাসগুলোর তুলনায় রমজান মাসে তোমার জীবনে কোনো পরিবর্তন এসেছে কি? যদি তোমার দিনকাল আগের মতোই থাকে, তাহলে সত্যি এর চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। ভাই, এটা আমার কথা না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেকেই এই পবিত্র মাসেও খারাপ কাজে লিপ্ত হয়। যখন আল্লাহর বান্দারা রাতে তারাবির নামাজে দাঁড়ায়, তখন কেউ কেউ অন্যের গাছের ডাব চুরি করতে বের হয়। আবার এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মনে করে এটা নাকি একটা ট্রেন্ড। হায়রে নষ্ট জেনারেশন! আমরা আল্লাহর কাছে কি জবাব দিব এই পবিত্র মাসেও যদি আমরা নিজেকে পরিবর্তন করতে না পারি? তাহলে আর কবে পারব? সেহরির আগ পর্যন্ত ফোন স্ক্রল করতে থাকো আর সারাদিন ঘুমাও। এটা কি সত্যিই রোজার উদ্দেশ্য? নিজেকে একবার প্রশ্ন করো। কবরের নিচে যারা আছে তারাই সবচেয়ে ভালো জানে এই মাস কত মূল্যবান। পরিশেষে তোমার ভাই হিসেবে একটা কথাই বলবো, নিজেকে বদলাও, খারাপ বন্ধু ত্যাগ করো, এই রমজানে বেশি বেশি ইবাদত করো এবং আমল বাড়াও। আর যদি জানতে চাও এই মাসে কোন কোন আমল বেশি করা উচিত, তাহলে কমেন্ট করে জানাও। পরের ভিডিওতে এ বিষয়েই কথা বলবো। ধন্যবাদ।